একটি গরুর গলার কাছে সাধারণত 4টি অংশ থাকে, যার একটি কণ্ঠনালী, একটি খাদ্যনালী এবং 2টি আর্টারি। প্রথমে যখন গরু জবাইয়ের উদ্দেশ্যে গরুর গলায় ছুরি ঢোকানো হয়, তখন গরুটির গলার চামড়া কাটার সাথে সাথে গরুটি ব্যথা পায়, এবং তারপর যখন এই 4টি অংশ কেটে দেওয়া হয় তখন গরুটি আর ব্যথা পায় না। তার কারণ এই 4টি অংশ কেটে দেওয়ার পর গরুটি তার জ্ঞান হারায়, কারণ এই ভেনগুলি কেটে দেওয়ার পর অনেক রক্ত বের হতে থাকে, আর রক্ত বের হওয়ার জন্য গরুটির রক্তচাপের অনেক পরিবর্তন হয়, কিন্তু সেন্ট্রাল কর্ড অক্ষত অবস্থায় থাকে, তাই গরুটির নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে। অপরদিকে গলার ভেনগুলি কেটে দেওয়ার জন্য গরুটির ব্রেনে রক্তের প্রয়োজন হয়, ফলে গরুটির ব্রেন তখন মেরুদণ্ডের মধ্যে থাকা স্পাইনাল কর্ডের মাধ্যমে হৃৎপিণ্ডকে সিগন্যাল পাঠায়, ফলে হৃৎপিণ্ড খুব দ্রুত রক্ত পাঠাতে থাকে, কিন্তু রক্ত তখন আর ব্রেনে পৌঁছায় না, ফলে গরুটির দেহের সমস্ত রক্ত 7 থেকে 10 মিনিটের মধ্যে বাইরে বেরিয়ে আসে। কিন্তু অনেকে গরু জবাইয়ের পর গরুটির স্পাইনাল কর্টেক্সকে কেটে দেয়, যার ফলে গরুটির হার্ট পাম্প করা বন্ধ করে দেয়, অর্থাৎ গরুটি হার্ট অ্যাটাক করে। আর হার্ট পাম্প করা বন্ধ করে দিলে গরুটির শরীরের সমস্ত রক্ত বাইরে বেরিয়ে আসতে পারে না, ফলে সেই গরুটির মাংস যদি রান্না করে খাওয়া হয় তখন আমাদের শরীরে নানা ধরনের রোগ সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই সাবধান হয়ে ইসলামী পদ্ধতিতে গরু জবাই করা উত্তম।